নমস্কার, গুড মর্নিং। আজ আমরা বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা ভিডিও দিতে পারিনি। প্রত্যেকটা মানুষ ঘরের অসুস্থতায় ভুগতে হয়েছে আমাদের। শীতের শুরুতেই সবাই অসুস্থ হয়ে পড়েছি ঘরে, ঠান্ডা লেগে গেছে সবার। আমি এখনও ক্লিয়ার না। সবার প্রথম আমাদের ছোট্ট ছানাটার ওর শরীর খারাপ হয়, ঠান্ডা লেগে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ি, বৌদি অসুস্থ হয়ে পড়ে, মা একার উপর মায়ের সংসারের চাপ পড়ে গেছিলো। তার মধ্যে ভিডিও করব কী করে। আর এখন তো তাও আমার কথাটা অনেকটা ক্লিয়ার আছে। দুদিন আগে অবধি গলার এত ভারী হয়ে গেছিলো আওয়াজটা, আর অত্যাধিক কাশি ছিল। তা ওই পরিস্থিতিতে ভিডিও আমার নিজেরই করতে ভালো লাগছিল না। আর রান্না যে দেখাই, আমরা রান্না দেখাবো মায়ের পক্ষে সম্ভবও হচ্ছিল না, একাই সব কিছু সামলাচ্ছিল। ওর জন্য আমরা বেশ কয়েকদিন আমরা ভিডিও দিতে পারিনি। তো আজকে চেষ্টা করছি যতটা পারবো শেয়ার করব আপনাদের সাথে। এখন দাদা গেছে বাজারে, কি আনছে কি হচ্ছে দেখি। আজকে যা যা হচ্ছে সবই শেয়ার করার ইচ্ছা আছে। এখনও পর্যন্ত শরীর এখনও ঠিক হয়নি আমার, তার মধ্যেই করতে হবে। কারণ কতদিন বন্ধ রাখবো, অনেক দিন হয়ে গেছে আমরা ব্লগ ছাড়তে পারিনি। যারা আমাদের নিয়মিত দেখেন বেশ কয়েকজন আমাকে ফোনও করেছে কি ব্যাপার। তো যাই হোক, আমরা আজকে দেখি ব্লগটা কতটা কি করতে পারছি। গুড মর্নিং সবাইকে। আমারও কয়েকদিন বেশ শরীর খারাপ ছিল, এখন আমি ঠিক আছি। আমার এখন লুচি তরকারি টিফিন করতে দিয়েছে, টিফিন করে পড়তে বসবো। সকাল থেকে আমি পড়তেই বসেছিলাম। আগামীকাল পরীক্ষা আছে, পরীক্ষাও দিতে হচ্ছে। এই যে সানা সানা এখন রোদ লাগাচ্ছে গায়ে। হ্যাঁ বলো, আমি এখন একটু ভালো আছি বলো। হ্যাঁ হ্যাঁ, এটা বিনস গাছ। নমস্কার, আবার আমরা প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন পরে রান্নাঘরে আসা হলো আমাদের। কারণটা হলো অনেকজন আমাদের যারা পরিচিত মানুষ আছে, তারা আমাদেরকে অনেকে ফোন করে মেসেজ করে বলে, সোনার খাঁচা ব্লগকে তোমরা বন্ধ করে দিলে। না, আমরা বন্ধ করিনি বা করবও না। যতদিন পারবো আমরা চলতেই থাকবে আমাদের ব্লগ। কিন্তু আমাদের বাড়িতে সবাই, সানা থেকে নিয়ে শঙ্কু থেকে নিয়ে আমি, ভাই, বাড়িতে সবাই অসুস্থর কারণে আমাদের এতদিন ব্লগটা বন্ধ ছিল। এখন পুরোপুরি সুস্থ না, তবু সুস্থ। এখন আমরা সবাই ভাবলাম যে না, এখন এতটাও সুস্থ হয়ে গেছে, অনেকদিন সবাই মেসেজ করে করে বলছে, আবার আমরা ব্লগটা শুরু করব। শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই আমি তেল দিয়ে দেবো। পাবদা মাছের ঝাল করব। পাবদা মাছ নিয়ে এসে করতে হবে বাজার থেকে। এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই মাছ কিন্তু অনেক ফোটে। বৌদি কত দূর থেকে ভাজছে মাছ, এখন আর ফুটবে না ওটা। এখন তেল ছিটকাবে না। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছটা এইভাবে ভেজে নেবো।
মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে অল্প পরিমাণে আবার তেল দেব। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো তেলে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। গুড মর্নিং সবাইকে, ভিডিওতে সবাই দেখবে। আজ আমি লটারি খেলছি, দাদাও লটারি খেলছে। আজ জন্য কি বানাচ্ছে? কেতো বানায়, মাছ বানাচ্ছে। মাছ বানাচ্ছে। হুম। সাবস্ক্রাইব আর ভিডিওতে জানাও, কমেন্টে জানাও ভিডিওতে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি আমি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর সর্ষে। এবার এটাকে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা সেই মতো ঝাল না, তাই আমি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি গ্রেভিটাকে কষিয়ে নেব সুন্দর করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। পাবদা মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। তার শেষে আমি ধনে পাতা আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। এবার আমি ধনে পাতাগুলোকে দিয়ে দেবো।